ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি এটা করেছেন। শুধু দর্শক মন্ডলী, মক্কা এবং মদিনার পুরনো যে রাস্তা, এই রাস্তার পাশেই রয়েছে বীরে রাওহা। আমরা আজকে আপনাদেরকে বীরে রাওহাতে নিয়ে যাচ্ছি। বীর মানে হচ্ছে কুয়া, রাওহা জায়গাটির নাম। সামনে আপনারা একটি নীল সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটাই বীরে রাওহার সাইনবোর্ড। এখান থেকে আমরা ডানে চলে যাব। মহাসড়কের ডান দিকেই কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। এখানে বেদুইনদের বসবাস, তারা উট বকরি ছাগল এগুলো পালে, এগুলো দুগ্ধ বিক্রি করে এবং গোশতও বিক্রি করে। এই কাঁচা রাস্তা দিয়ে একটু ডান দিকে 1 কিলোমিটারের মতো যেতে হয় বীরে রাওহাতে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরে যাবার সময় পানির প্রয়োজন দেখা দিল, পানির সংকটে ভুগতে লাগলেন সাহাবায়ে কেরাম। পাথরের রাস্তা, চতুর্পাশে পাথরের পাহাড়, বালুর জমিন এবং লু হাওয়া, তার মধ্যে প্রতি মুহূর্তেই দেহে পানির প্রচুর প্রয়োজন হয়। সাহাবায়ে কেরাম পানির সংকটে ভুগতে লাগলেন। এক পর্যায়ে পানির জন্য ব্যতিব্যস্ত হয়ে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। হুজুর আলাইহিস সালাম পানির জন্য ঠিক এখানেই শিবির করেছিলেন যাবার সময় 313 জন মুজাহিদকে নিয়ে। এখানে এই বীরে রাওহার পাশেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির করেছিলেন যাবার সময়। আমরা এখন বীরে রাওহার দিকে যাচ্ছি। এই সেই বীরে রাওহা আপনারা দেখতে পাচ্ছেন বামে, এবং ডানে হচ্ছে সাদা মসজিদ। এখানেই সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পথে শিবির করেছিলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছিলেন। এটাই বীরে রাওহা। আপনারা জানেন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের সর্বপ্রথম বাতিল, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধবাদী শক্তির সঙ্গে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল এই বদরে। বড় মর্মান্তিক যুদ্ধ ছিল। সেই বদর থেকে কথা বলছি আপনাদের সাথে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বদরের এই জায়গায় একটি কুয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে বীরে রাওহা বলে। বীরে রাওহা 1000-1500 বছর ধরে ঠিক সেভাবেই আছে। বড় আশ্চর্যের কথা হলো এই কুয়ার গভীরতা খালি চোখে দেখা যায় না, অথচ এতে পানি রয়েছে এবং এ থেকে পাইপ দিয়ে পানি উঠানো হয়। সেখান থেকে এই পানি আমাদের এখানে রিজার্ভ ট্যাঙ্কি দেখা যাচ্ছে, সেই ট্যাঙ্কিতে এই পানি জমা করা হয়। সেই রিজার্ভ ট্যাঙ্কিতে এই পানি জমা করা হয়। এখান থেকে সারা বিশ্বের ইসলাম প্রিয় লোকেরা এখানে জিয়ারতে আসেন এবং এই ট্যাঙ্কিতে নিচে কল লাগানো আছে, সেখান থেকে তারা পানি সংগ্রহ করে নিয়ে যান। হুজুর আলাইহিস সালাম এই কুয়াতে আসলেন। এখানে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা মোবারক দিলেন। দেবার পর এই কুয়ার পানি মিষ্টি হয়ে গেল, পানীয় হলো, পান করার যোগ্য হলো। আর তখন থেকে সাহাবায়ে কেরাম, আজ 1500 বছর ধরে মানুষ মিষ্টি পানির জন্য এখানেই আসে। এবং এখানকার পানি শুধু যে মিষ্টি বা পানযোগ্য তাই নয়, এটা রোগের শিফা অবশ্য। এই সেই বীরে রাওহা। হুজুর আলাইহিস সালাম এখানে নামাজ পড়েছেন। বীরে রাওহার পাশে একটা মসজিদ রয়েছে, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন, যেটাকে মসজিদে রাওহা বলে। মসজিদের গায়ে লেখাও আছে মসজিদে রাওহা। এই মসজিদে রাওহায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আরাম করেছিলেন, পানি পান করে নামাজ পড়েছিলেন। সেই স্মৃতি রক্ষার জন্য আজও সেখানে একটি মসজিদ ওভাবেই রয়েছে, মানুষ এখনো সেখানে নামাজ পড়ে, মসজিদে রাওহা। বদরে যাবার পথে, আসার পথে লোকেরা গাড়ি থামিয়ে একটু রাস্তার পাশে এসে বীরে রাওহা থেকে পানি খেয়ে থাকে। কেউ সঙ্গে করে গ্যালনে করে বরকতের জন্য নিয়েও যায়। আমরা যখন গিয়েছিলাম আমাদের সাথেও এক কাফেলা তারা গিয়েছিল সেখানে জিয়ারতে। তারা প্রত্যেকে এভাবে পানি পান করছে। আমাদের সাথে কথা হলো একজন সৌদি জিয়ারতকারী, যিনি সৌদি আরবের বাসিন্দা, তার সাথে আমাদের কথা হলো।
السلام عليكم. السلام ورحمة الله. يا شيخ عفوا أريد أن إيش اسمك؟ مجد حمود المحمدي. نعم الحمد لله مجد. يعني أنا أريد أن أعرف لأنت ما تعرف تاريخ هذا الموضع وهذا البير. والله القصة يعني مو 100% أعرفها، لكن هذا البير هو غزوة بدر. الرسول صلى الله عليه وسلم هو جاء من هنا وكان ما في موية، فالصحابة طلبوا موية، يبغوا موية. فجاء الرسول صلى الله عليه وسلم كان البير هذا فيه له جن، وما كان في أحد يقدر ينزل يجيب موية منه. فالرسول صلى الله عليه وسلم تفل في البير، وراح واحد من الصحابة وجاب موية من البير، ومن يومها ما شاء الله تبارك الله صارت مويته حلوة زي موية زمزم، قريبة من موية زمزم. শুধু দর্শক মণ্ডলী, আমাদেরকে একজন সৌদি নাগরিক জানালেন, তিনি সৌদির অধিবাসী, যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, তখন কোনো পানির ব্যবস্থা ছিল না। পানির জন্য সাহাবায়ে কেরাম হাহাকার করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে পানি আল্লাহর কাছে চাইলেন এবং তার জবানে লালা মুবারকের উসিলায় এখানকার পানি মিষ্টি হলো এবং সে পানি আজ অবধি পৃথিবীর মানুষ পান করছে বরকতের জন্য। আপনারা শুনলেন তার কথা। শুকরান। আফওয়ান, শুকরান। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এবার মূল কুয়াটা দেখতে পাচ্ছেন। এতক্ষণ যেটা দেখেছেন সেটা তো হলো টাঙ্কি। এই কুয়া থেকে পানি উঠিয়ে সেই টাঙ্কিতে জমা করা হয়, সেখান থেকে মানুষ পান করে। কিন্তু এটাই হচ্ছে সেই আদি কুয়াটা, যেটা বীরে রাওহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে, মুখে লালার বরকতে সে পানি মিষ্টি হয়েছিল। সেটাই হচ্ছে এটা। এই কুয়ার ভেতরে আসলে কত দূর যে পানি তার বাইরে থেকে খালি চোখে দেখা যায় না। সেই সব পুরনো বাড়িঘর যেখানে খলিফাদের জামানায় লোকজন বসবাস করতেন, এখন বেদুইনরা সেখানে বসবাস করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি জান্নাতুল মুআল্লার পাশে অবস্থিত মসজিদে জিনে। মসজিদে জিন নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন জিনের সাথে এই মসজিদের একটি সম্পৃক্ততা রয়েছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুজুন মহল্লায়, এই জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারতে আসতেন এবং অন্যান্য সাহাবীদের কবর জিয়ারতে আসতেন, তখনই এখানে বসে আরাম করতেন। পরবর্তীতে জিনদের সাথে এখানেই পরিচয় হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই পরিচিত জিনদের মধ্যে আগের পয়গম্বরের উম্মত ছিল। জিনেরা এমনিতেই অনেক হায়াত পায়। পরবর্তীতে জিনদের সার্বিক কাজকর্ম এখানেই হতো। তাদের বিচার, তাদের সমস্যা, তাদের বিধান, তাদের পরামর্শ, তাদের ওয়াজ নসিহত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসেই করতেন। এখানে তাদের নামাজের ইমামতিও করেন। এই সেই মসজিদে জিন। শুধু দর্শক মণ্ডলী, মক্কাতুল মুকাররমা পবিত্র মহানগরীর মসজিদে জিনের প্রধান ফটকে দাঁড়িয়ে কথা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের নবী ছিলেন না, তিনি জিনেরও নবী ছিলেন। রাহমাতুল লিল আলামিন শুধু মানুষ জিন কেন, মাখলুকাত বলতে, সৃষ্টি বলতে যা কিছু বোঝায় সকলেরই তিনি নবী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই জিনদের ইমামতি করেছেন। তার ইমামতিতে জিনেরা এখানে নামাজ পড়েছে। এখানেই হাজার হাজার জিন মুসলমান হয়েছে।